ঢেউ লাগিয়া আমার আমি যে আর সইতে পারছি না ময়না। ছোট লোকের বাচ্চা, তুই এসেছিস আমার ময়নার সাথে প্রেম করতে, এবার বুঝতে পারবি প্রেমের কি জ্বালা। হুজুর হে দয়া করে আপনি মুক্তি তুই সরে যাও, ওর কোনো মুক্তি নেই। আমার পিতা শুনলে পরে কেটে যাবে হুজুর হে আমাকে মারিলে পরে দেখবেন হুজুর বড় বন্দি করে ছোট লোক চাষার বাচ্চা কাজলকে। না ভাবছেন না, ওকে আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। বলুন বলুন, আপনি কাজলকে মুক্তি দেবেন কিনা? না, মুক্তি সে পাবে না, সে শুধু পাবে শাস্তি। না, আমি বেঁচে থাকতে সে তার কোনো শাস্তি হতে পারে না। আমি তাকে মুক্ত করব। তোমাকেও ক্ষমা করব না। তোর কি খা, নিয়ে যা ময়নাকে বন্দি কর। আব্বাজান, তাই করছো তো। দুঃখ করো না ময়না, মনে রেখো আজ তোমাদের দুজনকে প্রেমের শিকলে বেঁধে দিলাম। তোর কি খা, তোমরা দুইজন সুখেই থাকবা। তোর কি খা, নিয়ে যা বলছি। আমি তাই যাচ্ছি হুজুর। তাই যাচ্ছি আব্বাজান, তাই যাচ্ছি। তবে আপনি মনে রাখুন, এই অপরাধের শাস্তি আর কেউ না দিক, উপরের একজন আপনাকে ছেঁকে দেবে। ওই ক্ষুধাতলার শাস্তি থেকে আপনি কোনোদিন রক্ষা পাবেন না, কোনোদিন না, কোনোদিন না। এবার ধরতে হবে সেই শয়তান কদম আলীকে। তার আস্কারা পেয়ে তার সন্তান আমার কলঙ্কের মাথায় বর্ষা তুলে দিয়েছে, তাই তাকে আমি খুঁজে বের করে করব নির্মম হত্যা। দয়া করো
দয়া দয়া কর মোরে ও দয়াল দয়া কর মোরে আমি আর সইতে পারছি তুমি আশা তুমি দিশা হাই গো তুমি পথে দিশা ও দয়াল তুমি পথের দিশা ও দয়াল আমি যে জীবন যন্ত্রণা সইতে পারছি না তুমি বিনে এই কাজলে দয়া কেমনে পাবে দিশা ও দয়াল কেমনে পাবে দিশা দয়া করো ওই দয়া 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 করো ওরে ও দয়াল দয়া করো মোরে আমি যে আর সইতে কাকা দয়া করো মোরে ওই হে কাকা দয়া করো মোরে দয়া দয়া তুই পাবি না চাষার বাচ্চা বাচ্চা এমনি বাবে মারতে যাব প্রাণে যাব মোরে গো প্রাণে যাব মোরে হাই গো দয়া করো ওই হে কাকা দয়া করো ওরে দয়া তুই পাবি না চাষার বাচ্চা এমনি বাবা মারলে যাব প্রাণে যাব মোরে গো প্রাণে যাব মোরে আমার দেখার বিষয় নয় দেখছে বলে চাষার শাস্তি তোকে বুক করতেই হবে হাতে ধরি পায়ে পড়ি ধরি দুই চরণে হাতে ধরি পায়ে পড়ি ধরি দুই চরণে
বিনা দুষে মারলে কাকা দেখবেন বড় পারে গো দেখবেন বড় পারে কোথায় থাকবো আমি ভালো বুঝি কিন্তু তোকে শাস্তি করতেই হবে হয় গো মারবে না মারবে না কাকা মারবে না আরে শাস্তি তোকে করতেই হবে এমনি বাবা মারলে যাবো প্রাণে যাবো মোরে গো প্রাণে যাবো মোরে হয় গো হাতে দড়ি পায়ে পরি দড়ি দুই চরণে পায়ে পরি দড়ি দুই চরণে আমাকে মারিলে কাকা দেখবে বড় পাহাড়ে গো দেখবে বড় পাহাড়ে আমি যে এই জীবন যন্ত্রণা সহ্য করতে পারছি না কাকা কেউ আসবে না তোকে এখানে রক্ষা করতে আমি রক্ষা না হলে এই মুহূর্তে স্থান থাকতো তা না হলে আমার হাতে পিস্তল করে ভীষণ ভাবে করতে আসবে। কালিখা তুমি কি আমাকে হত্যা করতে চাও? প্রয়োজন হলে তাই করবো, কারণ এমনি ভাবে নিরীহ মানুষগুলোকে ধরে এনে চাবুকের পর চাবুক মারছেন, আমরা তা নিয়ে সহ্য করবো তা হবে না। যে চাবুক আপনি নিরীহ মানুষের পিছনে ব্যবহার করছেন সেই চাবুককে নিয়ে পাল্টা তোমার পিছনে বসিয়ে দেবো। এখনো সময় আছে, এখান থেকে চলে যাও, তা না হলে গুলি করতে বাধ্য হবো। দোহাই ডাকাত, তুমি আমাকে হত্যা করো না। যা, চলে যাও এখান থেকে। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। যা, চলে যাও। কে কে তুমি ভাই? তুমি আমাকে বাঁচালে। আমি তারেক। তারেক মা? হ্যাঁ, আমি তারেক। ময়নাকে মুক্ত করে প্রাসাদের বাইরে রেখে এসেছি, এবার চলো তোমাকে প্রাসাদের বাইরে দিয়ে আসি। তাই চলো তারেক ভাই, তাই চলো। কি কর ভাই? অনেকদিন যাবত কামাই রোজগার নাই, তার কারণে কোনো মানুষও নাই। নাই তাই একটা গান কইয়া এইখানেই গান ধর। মরি হাই রে হাই দুঃখে পরম যায়, এটা কি কর? বাংলাদেশে মানুষ বেশি জায়গা মরি হাই রে হাই দুঃখে পরাণ যায়, বাংলাদেশে মানুষ বেশি জায়গা জমি নাই। মরি হাই রে হাই দাদা হইলো 12 জন, চাচা জাটায় অনেকজন, আমার কথা ভাবতে গেলে মাথা গিরা যাই। মরি হাই রে হাই দাদা হইলো 12 জন, চাচা জাটায় অনেকজন, আমার কথা ভাবতে গেলে মাথা গিরা যাই। মরি হাই
রে হাই চাউল হইলো 70 টাকা চাউল হইলো 100 টাকা মাছের কথা ভাবতে গেলে মাথা গিরা যায় রে হাই কারবার করি রে সালা মাথায় তো লাগে চাউল হইলো 60 টাকা চাউল হইলো 70 টাকা মাছের কথা ভাবতে গেলে মাথা গিরা যায় মরি হাই রে হাই রে হাই দুঃখে পরাণ যায় বাংলাদেশে মানুষ বেশি জায়গা জমি নাই মরি হাই রে হাই মরি হাই এ ভাই কালো এ করে বানালো আর করে আজকে গরম দিন হিসেবে হ্যাঁ এনুকে একটু বিশ্রাম করি তে ধর যাবিস না এটা কি পার্কঘাটে কোনো লোক আসে কিনা আচ্ছা যদি না এমন আর তোর হরিণে নাই বরমু তাই চল ভাই আমাদের একটু পার করে দাও না ভাই মাঝি ভাই আরে ও মাঝি ভাই মাঝি ভাই আরে ও মাঝি ভাই এই মোর কান্না করে কেটে করস করে মাঝি ভাই তোমরা শুনতে পারছো মাঝি ভাই ও মাঝি ভাই কথা বলো মাঝি ভাই কথা বলো ভাই কারারে কোন শালা ফাতা ফাতা সুতাই রে সুতমানি শালা মাঝি ভাই এই আরামে একটু ঘুমাইছি শালা মাঝি ভাই সুতাও মাঝি ভাই আমরা অনেক বিপদে আছি ভাই এ আমাদের কালো। একটু পার করে দাও না ভাই দুইটা এরা সেরার সেরি দেওয়া যা কি জানি আমরা কই দেবে না 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 বাবা না মাঝি ভাই আমাদের একটু পার করে দাও না ভাই আমাদের বড় বিপদ আগে কও এই মাইয়াটা তোমার কি হয়? ও খোদা এখন আমি কি বলবো কি এলো কথা কম না কেন তো ইয়ে মানে মাঝি না কও তাহলে কিন্তু পার করন যাব না ও ইয়ে মানে মাঝি ভাই ও আমার স্বামী হন। স্বামী হ্যাঁ কিন্তু তোমার চেহারার সঙ্গে এর সাথে কোনো মিল নাই না তোমাকে কোনোভাবেই পার করন যাব না আমি সত্যি বলছি মাঝি ভাই বিশ্বাস করো ও আমার স্ত্রী না ভাই কোনোদিনই বিশ্বাস হয় না এইবারও তুমি ভাই মিথ্যা কথাটা কইতে পারলা যদি তোমরা স্বামী স্ত্রী হইতে তাহলে দুইজনের চেহারার তো মিল থাকার কথা আচ্ছা মাঝি ভাই তোমরা দুজন সম্পর্কে কি হও? আমার মামা মামা এই দেখ তুমি করস কে আমি তোর মামা তুই আমার মামা হস আচ্ছা গোরা? তোমাদের দুজনের চেহারায় মিল নেই কেন? ও একজনের আমি আর একজনের ওই জন্যই মিল হয় না আর ওই জন্য আমরা ভালোবাসা করে বিয়ে করেছি তো ওই জন্য মিল হয় তবে যাক মামা নে দাও। লালা করে দরকার নাই গেল না খুব গেল উড়া তোমরা নাই উড়া ঠিক আছে মাঝি ভাই আমরা তাই করছি আচ্ছা মামা আম এই ভাই ভাই গল কালো। হারবার দিলে করস আমার কিন্তু গলাও নাই তলাও নাই ঠিক আছে আমি কি গান ভাই ও মাঝি বাহায়া হ্যাঁ হ্যাঁ যাহাও রে ও কোলা দরিয়ার মায়া দরিয়ার মায়া আমার ভাঙা
পাশার মাঝি আগায় গেলে পাশার মাঝি আগায় গেলে বলো যাই খুশিয়ারে মাঝি বায়া যাও স্বর্ণ তাই হ্যাঁ হায় রে দেখ দে আজ বাদে বেসবেল পাই বেইসা অনেক টাকার মালিক হবো চল তাহলে একটু তো পানি বেড়া আইগুন মাথা হইতে কফা আরে বাবা তুই তো বাবা খুব ভাগ্যবতী রে তোর তো মাথা নাই দিলে তরি বাইয়া মাঝি হইতা যদি তবে কি আর কলসির খানা বাসি তো আমার শোকে না দেরি আমি উপায় কি করি শোকে না দেরি আমি উপায় কি করি দিকে যাওয়ার সময় গেল তোমার নৌকার ঢেউ লাগিয়া আবার যদি ঢেউ লাগিয়া কলসি হইরে তল মাঝিরে তো দেশে যাওয়া হবে রে বিরবল আবার যদি ঢেউ লাগিয়া কলসি হইরে তল মাঝি তোমার দেশে যাওয়া হবে রে বিরবল আমার কোলে কৌশলে আমার শাড়িরা চলে চলে কৌশলে
গিয়া। বলো তুমি কি বলবে? আজ অনেক দিন যাবত এই সুযোগের অপেক্ষায় করছি, তাই আর আজ তোমাকে আমি ছাড়ছি না। তোমাকে এখান থেকে আমার সাথে যেতে হবে। আমি তোমার সাথে কোথায় যাব? আমার কুটিরে। তারপর তোমাকে বিয়ে করে তোমার বাবার উপর আমি চরম প্রতিশোধ নেব। শমশের ভাই, আমি জানতে চাই তুমি আমার পথ ছাড়বে কিনা? না, আমি তোমার পথ ছাড়ব না। এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে যাব আমার পুরনো কুটিতে। তারপর তোমার নরম শরীরে কামড়ে দেব তোমার নারকিচের মুখ আমি একটা একটা খুদার কসম। তারপর আমি তোমাকে ছেড়ে দেব। তোমার শয়তান, তোমার মেয়ে মানুষের ইজ্জত নিয়ে ছেলে খেলানির শাস্তিটা আমি তোকে দিয়ে দিচ্ছি। শাস্তি? এত দামাগ তুই আমার গায়ে হাত দিয়েছিস, এক্ষুনি আমি তোর দামাগ ভেঙে ছুঁড়ে চুরমার করে দেব, চুরমার করে দেব। চলে এসো। না না, বাঁচাও! বাঁচাও! ওগো, তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমাকে রক্ষা করো! ওকে ছেড়ে দে বলছি, নইলে তোর মাথাটা আমি ফাটিয়ে দেবো। না, ওকে আমি ছাড়ব না। ওকে নিয়ে আমি আমার প্রেমের বাস রচনা করব। ও হবে আমার মধু, আমি হব তার মধুঘর। তাই বলছি আর ওই ঘরে এখান থেকে চলে যাও, নইলে তোমাকেও জীবন দিতে হবে। তার পূর্বে নিজের জীবনটাকে বাঁচায় নির্বুধ। তুমি আমাকে মেরো না ভাই। এই আমি চলে যাচ্ছি, এই আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে একটি কথা বলে যাচ্ছি যুবক, আজ তুমি আমাকে যে অপমান করলে সেই অপমানের প্রতিশোধ এই গন্ডায় নেব। যেদিন তুমি থাকবে না সেদিন এই তারিখে চুলার মুঠি ধরে নিয়ে যাবো আমার কুটিরে। যখন দেখবে এই সংসারের আসল রূপ। বাবা, 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 এবার বলো বাবা, তোমরা কে? কোথা থেকে এসে আমাদের রক্ষা করতে এসেছো? বাবা, আমরা যে আশ্রয়হীনা, আজ আমাদের কিছুই নেই। আশ্রয়ের সন্ধানী আজ আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তোর পরিচয় বল বাবা। হাই গো নাই গো বাড়ি,
মা, আর তোদের কিছু বলতে হবে না, আজ থেকে তোরা আমাদের এখানেই থাকবি। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো। চলো কাজল, চলো ময়না, এখানেই থাকবো। আমি কি সুন্দর একটি বোন পেয়েছি। শীঘ্রই কদমালিকে দরবারে নিয়ে আয়। এই যে নিয়েছি হুজুর। এই নিন হুজুর, সেই সঙ্গে আপনার চাবুকটাও এনেছি। নে, এবার তুই যা। আমি তাই যাচ্ছি হুজুর। বেঈমান কদমালি, তোর লম্পট ছেলে যে অপরাধ করেছে তার শাস্তি এবার তোকেই ভোগ করতে হবে। আমাকে ক্ষমা করুন হুজুর, আমি যে এর বিন্দু মাত্র বুঝতে পারিনি। তাই এবার তোকে জানিয়ে দেব যে শয়তান আমার মাথায় কলঙ্কের বর্ষা তুলে দিয়েছে, আমি তার বাপকেও ছাড়ি নাই। বল চাষার বাচ্চা, তোর ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস? বিশ্বাসই করেন হুজুর, আমি কাজলের সন্ধানে কিছুই বুঝতে পারি না। অযথায় আপনি আমাকে চাবুকে পর চাবুক মেরেছে। না, তোর মতো বেঈমানের কোনো কথাই আমি বিশ্বাস করতে রাজি নই। তুই জানিস আমার ময়না কোথায় আছে? বল হারামজাদা, বল। আমি যে আর সইতে পাচ্ছি না। আজ 7 দিন যাবত অনাহারে আমার খিদার জ্বালা আমি যে সইতে পাচ্ছি না। আমাকে কিছু খেতে দিবে? যতক্ষণ পর্যন্ত তুই স্বীকার না করবি ততক্ষণ পর্যন্ত কিছু খাওয়া তো দূরের কথা। আমাকে একটু পানি দিবে? একটু পানি আমি খাবো। পানির পিপাসায় আমার মুখটা যে জ্বলে যাচ্ছে। পানি খাবে? খাওয়াচ্ছি তোকে পানি। আদেশ করুন হুজুর, আদেশ করুন। এই নিন হুজুর, আমি পানি নিয়ে এসেছি। তুই জানলি কেমন করে? কি যে বলেন হুজুর, আমার গুরু শিখিয়েছে যে কোনো জিনিস খেতে হলে প্রাণীর প্রয়োজন হয়, তাই এসব চাবুক খেয়ে হজম করার জন্য আমি পানি নিয়ে এসেছি। আমি যে আর সইতে পারছি না। বেশ, খোদা, তুমি দেখো না খোদা, তুমি দেখতে পাচ্ছ না? এবার তুই যা। তাই যাচ্ছি হুজুর। হুজুর, আমাকে একটু পানি দে। পানি খাবে? ছাড়াই আমার কলিজাটা ফেটে যাচ্ছে। পানি 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 পানি। আমাকে একটু পানি পর্যন্ত খেতে দিল না। ও গো খোদা,
তুমি কি দেখতে পাচ্ছ না এই শয়তান পানি 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 আছি তোকে পানি আরে মারিস না তাকে মারিস না নির্দোষ মানুষ মারলে আল্লাহ পাবি না নির্দোষ মানুষ মারলে আল্লাহ পাবি না দোষ মানুষ মারলে আল্লাহ পাবি না নির্দোষ মানুষ মারলে আল্লাহ নির্দোষ মানুষ মারলে পরে গিয়ে পর পারে মারলে পরে গিয়ে পর পারে শেষে কাঁদলে তখন কিন্তু শেষে কাঁদলে তখন কিন্তু উপায় মিলবে না নির্দোষ মানুষ মারলে আল্লাহ পাবি না নির্দোষ মানুষ মারলে আল্লাহ পাবি না আর ছাগলে কিনা নির্দোষ মানুষ মারলে পরে গিয়ে পর পারে মানুষ মারলে পরে গিয়ে পর পারে সেটা কাটলে তখন কিন্তু আরে শেষে কাটলে তখন কিন্তু উপায় পাবে না আল্লাহ পাবি না নির্দোষ মানুষ মারলে আল্লাহ পাবি না মারিস না শয়তান মারিস না শয়তান তাকে মারিস না নির্দোষ মানুষ মারলে শয়তান আল্লাহ পাবি না নির্দোষ মানুষ মারলে শয়তান আল্লাহ পাবি না নির্দোষ মানুষ মারলে শয়তান আল্লাহ পাবি ভবনের পাগল তোর কি খা সইতে পারছি এবার কি তাকে বিশ্রাম কারাগারে নিয়ে যাবো নিয়ে যা তাকে অন্ধকার কারাকক্ষে বন্দী করে রাখ তারপর তাকে বুকে পাথর চাপা দিয়ে রাখবি যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত একটু দানা পানি পর্যন্ত দিবি না নিয়ে যা আমি তাই করছি হুজুর চলে আসো বেশ তাই চলে তোর কি খা যাবার আগে তোকেও আমি বলে যাচ্ছি শয়তান তুই আজ আমাকে যে চাবুকের মগ চাবুকে মেরেছে ওই খোদা তারা যদি সহায় থাকে তাহলে যে অত্যাচারের শাস্তি তোর বুক করতে হবে সেদিন চোখের জলে মুখ ভাসিয়ে দিলে কেউ আসবে না তোর চোখের জল চলো তোর কি খা
এবার ধরতে হবে আমার সেই চাষার বাচ্চা কাজলকে। তাই এবার সেই এ ভাই কালো করে ভাই নালু ও যে ওদিনকে সালাম উজির সাহেব বল তোদের কি অভিযোগ? মানে এই আংটিটা তো কেউ নিতে চায় না হুজুর, তাই আপনার কাছে নিয়ে নিয়ে আসলাম। আসলাম। দেখি কিসের আংটি? একই এ যে দেখছি আমার মেয়ে ময়নার আংটি। বল শালা, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? হুজুর ময়না কি খাঁচা থেকে পালিয়ে গেছে? খেয়ালি না রেখে আসল কথা বল। এই আংটি তোরা কোথায় পেয়েছিস? হুজুর আমি না এই সারা নালু একটা লোক একটা মাইয়া লইয়া আমা করে খাওয়া পার হইয়া এইটা বকশিস দেখেছে হুজুর। তাহলে নিশ্চয় তোরা জানিস আমার মেয়ে ময়না কোথায় আছে। না হুজুর তোর পারিস না। তাদের কথা আমরা বলতে পারবো না। বেশ, ওদিক যা, ওদিক যা। কেমন করে যে তোদেরকে বলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। হুজুর বল আমার মেয়ে ময়না কোথায়? আমি না, ওই কালো বল বল আমার মেয়ে ময়না কোথায়? বল বল বল। হুজুর বল চাষার বাচ্চা, বল বল। বল হুজুর মরে যাব হুজুর, আমরা কি পানে মরে যাব? তোর কি আগে বন্দি করতে হবে হুজুর। সিপা সালাকে না তাহলে কি তার পুত্র তারা কে? না, বন্দি কর এই ছোট লোক শয়তান দুটিকে। ও আমি তাই করছি হুজুর। এবার নিয়ে যা অন্ধকার কারাকক্ষে। আমি তাই যাচ্ছি হুজুর। চল বেটা তোদের শ্বশুর বাড়ি। যাও ওর বাড়ি যাও। এবার ধরতে হবে সেই ছোট লোক কাজলকে। এবার হয়তো আমার মেয়ে ময়নার সন্ধান আমি পাবো। সে যে আমাকে একেবারে পাগল করে তুলেছে। ওই কাজলকে যতই আমি ভুলে যেতে চাইছি ততই কাজল আমার চোখের সামনে ভেসে উঠছে। যেমন করে হোক ওই শয়তানের কাছ থেকে তাকে আমাকে ছিনিয়ে আনতেই হবে। কোথায় যাচ্ছ মর্জিনা? যাচ্ছি কোথায়? আমি তো তোমাকেই খুঁজছি। কেন মর্জিনা? কাজল তোমাকে ভুলতে পারবো না। কিন্তু কাজল আমিও যে তোমাকে ভুলে যেতে পারবো না, কারণ তুমি যে এই মর্জিনার শূন্য হৃদয়ের একমাত্র দেবতা কাজল। মর্জিনা হ্যাঁ, হ্যালো, সত্যি বলছি কাজল, শোনো আমি তোমাকে বলছি